হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। আর আমাদের মতন যারা সাধারণ মানুষ আসবে কলকাতা থেকে, সবাইকে দেওয়া হবে। আর তাদেরও কি থাকার ব্যবস্থা হবে? হ্যাঁ, থাকার ব্যবস্থা। এখানে বুকিং করার জন্য কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে এক একটা সাবমেরিনের মতন কত বড় বড়। আমি আছি এখানে, যে থাকা খাওয়ার খরচ সেটা আমার লেগেছে 600 টাকা, 4 জনের থাকা খাওয়া নিয়ে। এই হলেন বাবা প্রয়াগরাজ, যার নামে এই প্রয়াগরাজ। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি ট্রেনে করে পৌঁছাই প্রয়াগরাজ জংশন, ও তারপরে সেখান থেকে আমি চলে যাই ভারত সেবাশ্রম সঙ্গে, যেখানে আমি মাত্র 600 টাকায় থাকি। তবে তোমরা যখন আসবে সেটা 1200 থেকে 1500 টাকা হতে পারে 4 জনের জন্য একটা রুমে। আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্য দেব, কিভাবে প্রয়াগরাজে এসে তোমরা স্নান করবে, এই ভারত সেবাশ্রমে কি করে বুকিং করবে, সঙ্গমের কাছে ভারত সেবাশ্রমের যে টেন্ট তৈরি হচ্ছে সেখানে কি করে বুকিং করবে, তা তোমাদের সম্পূর্ণ তথ্য দেব। এছাড়াও স্নান সেরে ঘুরে দেখাবো আকবর ফোর্ট, পাতালপুরী মন্দিরের 33 কোটি দেবতা ও পন্টন ব্রিজ। চলো, অনেক তথ্য থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা যখন আপলোড করছি তখন আমার 50,000-এর নতুন টেস্টের এক সুন্দর পরিবার তৈরি হয়ে গেল। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা যারা এই চ্যানেলে নতুন, পারলে আমাকে পাশে নিয়ে নিও, আমি অনেক এরকম নতুন নতুন তথ্য তোমাদের কাছে তুলে ধরব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং সবাইকে। সময় আপডেট বলছে এখন 10টা, আর আমরা এখন বেরোচ্ছি। একটু লেট হয়ে গেছে, সকাল সকাল বেরোলে ভালো হতো। তবে আমাদের ট্রেন যেহেতু সন্ধ্যাবেলায়, তাই অসুবিধা হবে না। এখন কি আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করব, আর আজকে আমাদের অ্যাক্টিভিটি রয়েছে ওই সঙ্গমের চারপাশেই 2-1টা জায়গা আছে ঘোরার, সেগুলো ঘুরে দেখব। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, আর এই ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ 2025 সাল। আর আজকে আরও একটা নতুন জার্নি বলতে, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এই প্রয়াগরাজ এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে, যেখানে মাত্র 600 টাকায় থেকেছি আমরা একটা রুমে 4 জন। আর এখানে কিন্তু সিজন টাইমেও যদি থাকতে চাও সেক্ষেত্রে 1000-1500 টাকা হয়তো লাগবে 4 জনের। সেরকম একটা জায়গায় এসে থাকছি, সাথে খাওয়া দাওয়া। আর এখন আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে যাব ত্রিবেণী সঙ্গমের দিকে, যেখানে গিয়ে আমরা স্নান করব। স্নান করে তারপরে আমরা কিছু জায়গা ঘুরে দেখব। চলো, একদম এই সামনে থেকে আমাদের অটো টোটো পাওয়া যায়, এখান থেকে আমরা উঠে পড়ব, যেটা মাত্র 3 কিলোমিটার দূরে। বেরোনো যাক এরকম একটা সুন্দর জায়গায় থেকে। যারা যারা মেলার মধ্যে ভারত সেবাশ্রম সঙ্গে যেতে চাইছো, তারা কলকাতার বালিগঞ্জের অফিস থেকে গিয়ে ইমিডিয়েট যোগাযোগ করো। ওখান থেকে লিখিয়ে আনলে তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর যারা যারা আগে থেকে প্রিপারেশন নেবে না, ওখানে গিয়ে চেষ্টা করতে পারো। রুম যে পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ ভারত সেবাশ্রমে কোনো রকম অনলাইন বুকিং হয় না। এই যে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, সবাই যেটুকু বলছে যে মহাকুম্ভ মেলা যখন শুরু হয়ে যাবে আমাদেরকে পুরো এই রাস্তাটাকে হেঁটেই যেতে হবে পুরো মেলা প্রাঙ্গণ পর্যন্ত। মানে আমরা কিন্তু সেরকম একটা লোকেশানে আছি। আর আজকে তোমাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব, যে কোথায় কোথায় আমরা থাকবো, মানে কোথায় কোথায় এসে তোমরা থাকতে পারো। এখানে টেন্টের যে সুবিধাগুলো আছে সেগুলো সমস্ত কিছু দেখাবো। ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে কমলা রঙের, ওই ব্রিজটা ক্রস করে ওখান থেকে টোটো পাওয়া যায় একদম ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য। একদম ওখান থেকে পাওয়া যায় হচ্ছে টোটো, ওখান থেকে আমরা যাব। চলো আস্তে আস্তে হাঁটি, মানে একদম কাছে, খুব কাছে ভারত সেবাশ্রম, একটা খুব সুন্দর প্রাইম লোকেশানে। আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম, জাস্ট ক্রস করব, ক্রস করেই আমরা পেয়ে যাব টোটো। আমরা এখান থেকে হেঁটে এলাম ভারত সেবাশ্রম সংঘ, এই এসে পৌঁছালাম, এটা হচ্ছে হর্ষবর্ধন চৌরাস্তা। এইবার এখান থেকে এই যে গাড়িগুলো এই দিকে ঢুকে যাচ্ছে, আমরা এখন এই দিকে যাব। ব্রিজটা, পুরো ব্রিজটাকে সুন্দর করে চারিদিক সাজিয়ে দিয়েছে, আঁকা হয়েছে।
উঠে পড়েছি টোটোতে, আর এখন এখান থেকে আমরা যাচ্ছি সঙ্গমে। আগে স্নান করব, স্নান করে তারপরে বাকি সমস্ত জায়গা ঘুরব। চলো পৌঁছানো যাক। 20 টাকা ভাড়া, যেমন আগের ভিডিওতে দেখেছ ঠিক তেমনই। এই যে এখানে সব দূরে দেখা যাচ্ছে টেন্ট, বিভিন্ন থাকার টেন্ট। এই যে সঙ্গম লেখা আছে এখানে, আমরা প্রায় পৌঁছে গেলাম। এই হচ্ছে আকবর ফোর্ট, কি সুন্দর লাগছে দেখো। আমরা আসবো, আমাদেরকে টোটোয় করে নামিয়ে দিলে হচ্ছে এই আকবর ফোর্টের সামনেটা এসে। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা ঠিক এখান থেকে চলে যাব এখন নৌকার ঘাটের দিকে। যেখানে আমরা গিয়ে স্নান করব সেখানেই আমাদেরকে কিন্তু সেই নৌকো নিয়ে যাবে। এই যে এখান থেকে এবার আমরা যাচ্ছি। এই ইধার সে ছোট্ট সব নৌ। আচ্ছা, প্রচুর নৌকা, প্রচুর। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে কিলা ঘাট। আর এখানে কত নৌকো দেখো একবার। আমরা এখন একটা নৌকো করব 4 জন, যেখানে স্নান করানো হয়। এই যে নৌকোয় করে এখন আমরা যাব যেখানে স্নান করানো হয় সেখানে, তারপরে আবারও চলে আসব। আর প্রচুর মানুষজনের কিন্তু এইখানে এখন ভিড়, দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে এসছেন। আর এই স্নান করলে কিন্তু অনেক পুণ্য লাভ হয়। কি আমাদেরকে সব নৌকোগুলো পার করে করে যেতে হবে, তাই তো? এই যে সব নৌকো আমাদের পার করে করে কিন্তু যেতে হবে। कौन सा? रेड वाला जाएंगे कैसे? कैसे भाई यार, হেভি কিন্তু সিস্টেমটা, হেভি সুন্দর। কিন্তু নৌকো থেকে নৌকোয় আসছি আমরা। आराम से आराम से কিভাবে এলাম। চলে আসো, চলে আসো, পাশেই চলে আসো। জীবনে বার্গেনিংটা খুব প্রয়োজনীয়, একদম যেটা মা বাবার মানে বিশেষ করে মায়ের কাছ থেকে আমরা শিখি। সত্যি করে 2000 টাকা বলছিল, যেটা রিজার্ভ করলে সেটা আমি তো জানি যে এখানে কত ভাড়া নেয়, অ্যাকচুয়ালি একটা নলেজ তো আছে। একদম 2000 টাকা বলছে, সেটা এলো 500 টাকাতে। 500 টাকাতে 4 জন। তো যাই হোক, পুরো 75% ডিসকাউন্টে আমরা পাচ্ছি। যাই হোক চলো, এত বড় ডিসকাউন্ট কোনো শপিং মলে দেয় না। শপিং মলেও দেয় না। যাই হোক গঙ্গে, ও হেভি কিন্তু ডিপারচার হচ্ছে। সবাই, সব নৌকোর সবাই কিন্তু হেল্প করছে। দারুণ দেখো, সবাই হেল্প করছে, হেভি। আর এই নৌকো বিহার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা হয়। বারাণসীতে একরকম হয় নৌকো বিহার। এই পেয়ে গেলাম আমরা আমাদের লাইফ জ্যাকেট। শাবাশ দাদা, থ্যাংক ইউ। এটা কিন্তু খুব দরকারি। হচ্ছে সেই সাইবেরিয়ান পাখিগুলো যেগুলো আমরা চিল্কায় গিয়ে দেখতে পাই। গঙ্গাসাগরেও দেখতে পাই। গঙ্গাসাগরও দেখা যায় না? বাহ। লঞ্চে থেকে যে খাবার দেওয়া হয় না? হ্যাঁ, এই যে নিয়ে নিলাম ওদের জন্য কিছু খাবার, বেশ ভালো। আমরাও দেব। এগুলো 10 টাকা করে নিল একটা, ঠিক আছে? টাইপের, অ্যাকচুয়ালি 5 টাকা, 10 টাকা নিল, ঠিক আছে। জয় হো গঙ্গা মাইয়া, জয় হো গঙ্গা মাইয়া, জয়। ये आप जो देख रहे हैं वीआईपी घाट है। আচ্ছা, यहाँ योगी जी, मोदी जी, माननीय मोदी जी आते हैं, इसी जगह पे रुकते हैं। हाँ हाँ। और ये जमुना जी है, इसकी गहराई लगभग 60 से 70 फीट होती है। और हरिद्वार, ऋषिकेश, कानपुर, सिंगवेरपुर से होके गंगा नदी, उनकी वो नदियाँ एकदम सूखी हुई होती है। वहीं पे दोनों धार वहीं पे मिल रहा है, वहीं पे स्नान होता है। अच्छा। हाँ, गंगा यमुना सरस्वती का। और सरस्वती विलुप्त है, वो बिल्कुल दिखती হুম नहीं। হুম। लाइफ जैकेट। এই হচ্ছে ভিআইপি ঘাট। जी धन्यवाद। हमारा नाम रामचरण निषाद है। मैं नाविक संघ से जुड़ा हुआ एक आपका अनुभवी और चालक हूँ, नाव चालक हूँ। धन्यवाद। मैं आपको प्रणाम करता हूँ अपने प्रयागराज नगरी की तरफ से। आप हमारे प्रयाग नगरी में आइए और यहाँ का महत्व जानिए और यहाँ से पुण्य कमा कर जाइए। ये जिस नदी में हम चल रहे हैं, ये नदी यमुना नदी है। आगरा, मथुरा, वृंदावन से होकर के पूरा यहाँ बनारस और वहाँ बंगाल की खाड़ी में जाकर ये नदी मिल जाती है। दूसरी नदी गंगा नदी है, उत्तराखंड से चल करके ऋषिकेश, कानपुर, सिंगवेरपुर होके मिलके हमारे प्रयागराज में मिलती है, जहाँ दोनों नदियों का मिलन हुआ है। यहाँ पर संगम तट बनाया गया है। संगम तट के तहत यहाँ लाखों श्रद्धालु हमेशा आते हैं, स्नान दान अपना पुण्य कमाते हैं। এই যে
আমরা এবার যমুনা নদী ছেড়ে ঢুকছি গঙ্গা নদীতে, আর এখান থেকে পুরো কালারটা কিন্তু দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটু ভালো করে দেখো, এই দেখুন পুরো এখান থেকে বোঝা যাচ্ছে, দেখুন নীল জল এবং সাদা পুরো বোঝা যাচ্ছে নীল জল আর সাদা জল। এই পৌঁছে গেলাম আমরা গঙ্গা জলে। হ্যাঁ, আমরা গঙ্গায় পৌঁছে গেলাম। পৌঁছে গেছি, আর ওদিকে হচ্ছে যমুনা নদী। স্নান করে ফিরছে, কেউ যাচ্ছে স্নান করতে। তোমাদেরকে আরও একবার দেখাই, আশা করছি তোমরা উঁচু থেকে আরও ভালো বুঝতে পারছো। দেখো আমি এখন যে জলটায় আছি এটা হচ্ছে পুরো গঙ্গার জল, পুরো একটু ছাই ছাই কালারে সাদা সাদা, আর ওদিকে জলটা দেখো পুরো কালো, ওটাই হচ্ছে কিন্তু যমুনা নদীর জল। আর আমরা চলে এসেছি একদম সঙ্গমের এই জায়গাটাতে, এখানেই আমরা এখন স্নান করব। এই স্নানের কিন্তু কিছু ভালো ভালো তিথি আছে। 13 তারিখে হচ্ছে পৌষ পূর্ণিমা, যেটা দিয়ে এই স্নান যাত্রা শুরু হচ্ছে। 14 তারিখ হচ্ছে মকর সংক্রান্তি, যেটা আরও একটা সুন্দর দিন। এই মাসেরই 29 তারিখে হচ্ছে মৌনী অমাবস্যা, যেটা আরও একটা সুন্দর দিন। এরপরে 3 তারিখে হচ্ছে বসন্ত পঞ্চমী, জানো সেটাও খুব সুন্দর একটা দিন। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হচ্ছে মাঘী পূর্ণিমা, আর 26 তারিখে হচ্ছে মহাশিবরাত্রি। সেই দিন কিন্তু এই যাত্রা শেষ হবে, মানে এই মেলা শেষ হবে শিবরাত্রি দিয়ে। সেরকম একটা দুর্দান্ত জায়গায় আজ আমরা, সেরকম একটা ঐতিহাসিক ইতিহাস লুকিয়ে আছে যেখানে, সেখানে আমরা চলে এসেছি। আর এবার স্নান করতে নামবো আমরা এখানে। এই জায়গাটা কিন্তু এই মিলনস্থলে আলাদা করে বানানো হয়েছে। এখানে ঢুকতে গেলে আমাদের 20 টাকা চার্জ দিয়ে ঢুকে তারপরে স্নান করতে হবে। জামা প্যান্ট খুলে এখানে রেখে গেলাম, 4 জন আছি, 2 জন আগে যাচ্ছি স্নান করতে, তারপরে এসে আবারও 2 জন স্নান করব। দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে গঙ্গা যমুনার একদম মিলনস্থল। ঠিক এরকম জায়গায় একটা ঘাট বানিয়েছে এনারা। তো এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকটা, মানে দাঁড়িয়ে হাঁটু পর্যন্ত জল আছে, এখানেই ডুব দিয়ে স্নান করা যায়, খুব ভালো। ওয়াও, হর হর মহাদেব। এই গঙ্গা যমুনার মিলনস্থলে আমি এটা ভাসিয়ে দিই। হর হর মহাদেব, এক আলাদা অনুভূতি, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে কেমন। খুব সুন্দর একটা জায়গা, মানে 144 বছর পর। দেখো আমাদের জন্ম, এই যে জেনারেশন, যারা যারা এই 45টা দিন আসছে, প্রায় 50-55 কোটি নাকি এই তীর্থযাত্রীরা আসবে। এ কিন্তু এক আলাদা দিন। চলো এবার স্নান করব, প্রচুর ঠান্ডা জল। এই হচ্ছে পুরো স্নান করার জায়গা, দারুণ দারুণ। হর হর মহাদেব। চলো এবার গঙ্গা যমুনার এই ত্রিবেণী সঙ্গমে করব স্নান। সবাই জমিয়ে স্নান করছে, জমিয়ে যাকে বলে, দুর্দান্ত লাগছে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। একই জীবনের সুখ আজ আমি এখানে এসে বুঝলাম। জানুয়ারি মাসের প্রথম দিন শুরু করেছিলাম এই প্রয়াগরাজ আসার যাত্রা দিয়ে, যেটা পুরনো এলাহাবাদ। আর এইখানে এই যে জল, যেটা বলেছিলাম, ইন্দ্রপুত্র জয়ন্ত যখন এখান থেকে গেছিলেন, সেই কলসি নিয়ে, কুম্ভ মানে হচ্ছে কলসি, আর সেই কুম্ভ নিয়ে, সেই কলসি নিয়ে, অমৃতের কলসি নিয়ে যখন গেছিলেন, এইখানেরই এই সঙ্গমে বসেছিলেন। আর সেখান থেকে পড়েছিল 1-2 ফোঁটা অমৃতের জল। আর সেই অমৃতের জল সূর্য, বৃহস্পতি আর শনির অবস্থান বুঝে শুভ দিনগুলোতে সেই অমৃতের জল বলা হয় যে সেই দিন এই নদীতে নাকি ভগবানরাও স্নান করতে আসেন অমৃতের খোঁজে। কারণ সেই অমৃত ভগবানদের পাশাপাশি অসুররা একটা কারণেই লাভ করতে চেয়েছিল, অমর হওয়ার জন্য, অমরত্বের জন্য। আমরা অমরত্ব পাবো না, কিন্তু বলা হয় এই জলে নাকি সেই অমর কাহিনী লুকিয়ে রয়েছে সেই অমৃতের 2-1 ফোঁটা, যেটা পুরো নদীকে অমৃত করে দিয়েছিল। আজকের সেই পূর্ণ একটা জায়গায় 144 বছর পর সেরকম একটা জায়গায় এসে নিজেকে অনেক 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 ধন্য মনে হচ্ছে। চলো, অনেক কিছু বললাম, কেন এই জলে স্নান করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে। প্রচুর ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল, প্রচুর। কানে জল ঢুকে গেছে। बहुत खुशी ना? चलिए एक साथ एक डूब देते हैं, डुबकी लगाते हैं। অসাধারণ
অসাধারণ। ও এই দিন ভোলার মতন নয়। চলো স্নান হলো, চারিদিকে একদম সবার ভিড়, দারুণ। এখানেও তোমরা এই প্রদীপ এখানে ভাসাতে পারো। ভাইয়া কিতনা লেতে হো? খুব সুন্দর স্নান করলাম, এবার বেরোবো। जय जय गंगा जय जय यमुना जय सरस्वती माता हम आए। नहीं, इधर में पानी उतना नहीं है, इधर में आ जाइए, उतना पानी नहीं है। ये कौन सा पूजा हो रहा है? गंगा पूजा है। এবার আমরা আমাদের নৌকোয় উঠে গিয়েছি। দারুণ লাগছে, দারুণ। স্নানটা করার পরে যা ফ্রেশ লাগছে নিজেকে, এক অসাধারণ অভিজ্ঞতা করলাম কিন্তু আজকে। এই যে দেখো পাখিগুলো কি সুন্দর, ওরা কিন্তু এইগুলো খেতেই আসে। দারুণ দারুণ। দারুণ দারুণ। এরকম নৌকো বিহার করে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে গিয়ে স্নান, এক আলাদা দৃশ্য, আলাদা কি সুন্দর। আর এই সাইবেরিয়ান পাখিগুলো যেগুলো আমরা চিল্কাতে দেখতে পাই, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা করছি এখন এই গঙ্গা যমুনা সরস্বতীতে নৌকো বিহার। দারুণ লাগছে, দারুণ, এক অসাধারণ অভিজ্ঞতা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সাথে করে একটা বড় প্লাস্টিক অবশ্যই আনবে ভেজা জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য। চলে এলাম আমরা। अरे शिव जी आप क्यों रो क्यों रहे आप? अरे कौन फोटो खींच के भाग गया, पैसा नहीं दिया उसको। अरे शिव को शिव पैसा मांगता है, ऐसे तो नहीं होगा। मैं तेरे को पैसा नहीं दिया। খুব সুন্দর আমরা স্নান করে এইবার আমরা যাব এই, কি সুন্দর দেখো, এই হচ্ছে আকবর ফোর্ট। এখান থেকে ঢুকবো, আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা স্নান করার জন্য এরকম বাঁশগুলো কি সুন্দর করেছে। আর এই হচ্ছে আকবর ফোর্টে ঢোকার গেট। গেটগুলোকে কিন্তু পরে বানানো হয়েছে এই জায়গাটা। আমরা এখন এই ফোর্টের ভেতরে যাব। 1565 থেকে 1568 সাল পর্যন্ত সময় লেগেছিল এই আকবর ফোর্ট নির্মাণ করতে। বুঝতেই পারছো কত বছর পুরনো এই জায়গা। আর উত্তরপ্রদেশের এই আকবর ফোর্ট যেখানে আমরা এসেছি, এটা তখনকার সময়ে নির্মিত। বুঝতেই পারছো যুদ্ধ পরিস্থিতি লুকিয়ে থাকার জন্য, বা যুদ্ধ পরিস্থিতি এলে এখান থেকে বিভিন্ন রকম যুদ্ধগুলো করার জন্য এই ফোর্টটিকে ব্যবহার করা হতো। যেমন হয় বিভিন্ন ফোর্টগুলো, ঠিক তেমনই এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, যেটা তোমরা একদম এই স্নান করার পরে হোক, বা এই ঘাটের কাছে যখন আসবে, বা এই ত্রিবেণী সঙ্গমের কাছে যখন আসবে, তখন অবশ্যই ঘুরে যাও। এই হচ্ছে অক্ষয় বৃক্ষ, অক্ষয় বটগাছ। দেখো কি সুন্দর। এখানটায় নাকি রামচন্দ্র আর মা সীতা একসাথে এসে বিশ্রাম করেছিলেন। এটাই হচ্ছে সেই জায়গা। খুব সুন্দর লাগলো কিন্তু। আর কত বড় গাছটা, দারুণ। আর এই হচ্ছে পুরো দেখো জায়গাটা। এই পর্যন্তই কিন্তু আসা যায়, তারপরে কিন্তু আর যাওয়া যায় না। সুন্দর দেখো, কত পুরনো একটা কামান রাখা আছে এখানে। দেখো পুরো সমুদ্র মন্থন, যার জন্যই কিন্তু এই অমৃত পাওয়া গেছিল, অমৃতের কলসি। আর সেই অমৃতের কলসের জন্যই আজ আমরা প্রয়াগরাজ। এখন আমরা ঠিক এই সমুদ্র মন্থনের দৃশ্য নিচের এই রাস্তাটা দিয়ে যাব ফোর্টের ভেতরে। চলো যাই। তো আমার পেছনে হচ্ছে ভগবান বিষ্ণু। কি সুন্দর, দারুণ লাগছে।
বাহ, কি সুন্দর জায়গাটা। খুব কিন্তু সুন্দর জায়গাটা। এখন আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করব। চলো ভেতরে যাওয়া যাক। কিল্লাটা আছে, কিল্লাটার একদম আমরা চারিপাশেই আছি। এগুলোকে আলাদা করে বানানো হয়েছে। ভেতরটা কিন্তু তেমনভাবে দেখতে পাচ্ছি না যে কোথাও ঢোকা যায়। এই হচ্ছে অক্ষয় বট। আর এইগুলোকে কিন্তু পরে বানানো হয়েছে, যেগুলো ঠিক কিছুটা এরকম। আর এই হচ্ছে অক্ষয় বট বা অক্ষয় বট। প্রচুর ভিড় মানুষজনের। দারুণ জায়গা, দারুণ। কত বড় এই বটটা। এই যে এই জায়গা থেকেই হচ্ছে এন্ট্রি, এই জায়গা দিয়ে সবাই ঢুকছে। চলো এবার আমরা এই পাতালপুরী মন্দিরের ভেতরে যাব। ভেতরে কিন্তু 33 কোটি দেবতা আছেন, যাদেরকে দেখার জন্য তোমরা এই নিচটাতে যাবে। বেশ ভালো লাগবে। सतयुग में इसी वृक्ष से देवी देवता भगवान अपनी मनोवांछित फल मांगते थे, मनोवांछित फल पूरा करते थे। कलयुग में हम आप मांगते हैं, मनोवांछित फल पूरा करते हैं। 3 मूर्ति, ब्रह्मा विष्णु महेश। ये ब्रह्मा के 4 पुत्र हैं, सनन सनंदन सनत कुमार शंखाजी। ये विष्णु भगवान का चरण है। गया में जाएंगे 1 चरण की पूजा होती है, यहाँ संपूर्ण दोनों चरण की पूजा होती है। क्योंकि इसी वृक्ष के नीचे भगवान राम लक्ष्मण जानकी पूजा करके अपनी काया शुद्ध करके चित्रकूट को गए। वन पूरा करने के पश्चात अपने पिता दशरथ जी का पहला पिंड यहाँ पारा, दूसरा काशी में, तीसरा गया में। तब राजा दशरथ बैकुंठ को गए। रामायण में तुलसीदास जी ने इसका वर्णन किया है। पूजे ही माधव जलपति जाता, परस सही गाता। पूजा करके स्पर्श करने का ही महात्मा है। হেব্বি লাগলো এটা, খুব সুন্দর। তোমরা অবশ্যই জানো কেমন লাগলো। काल भैरव जी का बालक के रूप में भगवान काल भैरव जी। এরপর আমরা এই মন্দিরের 33 কোটি দেবতাকে ঘুরে দেখলাম। একজন পুরোহিত মশাইয়ের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে এই জায়গাগুলোর ভিডিও করলাম। ভেতরে ভিডিও করা কিন্তু একদম অ্যালাউ নয়। এবং সাথে এই পুরোহিত মশাই ঘুরিয়ে আমাদের সমস্ত দেব দেবতাদের দেখালেন। ये अक्षय वट के पेड़ से कूद करके जान देते हैं। हाँ, इसी कूद को मेन सांग चीनी यात्री ने 644 ईस्वी में देखा और अपने यात्रा वर्णन में इस मंदिर के बारे में लिखा कि प्रयागराज में ऊंचे टीले पे, आप ऊंचाई पे प्राचीन देव आंगन है। जो आपने देव आंगन देखा, देव आंगन है। और एक कामकुट सरस्वती कूप है, जिसमें लोग मोक्ष प्राप्ति के लिए कुएं में कूद करके आत्महत्या कर रहे हैं। इसी कूप में लोग कूद जाते थे। अच्छा, इसके नीचे कूप है। आज भी इसमें देखिए जल हम डालेंगे, आज भी जल इसके अंदर जाता है। এই যেটা কিন্তু একটা কুয়ো, এটার মধ্যে জল চলে যাবে। जब पानी डालेंगे तो पाताल में जाएगा। 1583 में इस कूप को अकबर ने बंद करवा दिया। मंदिर में आपको मिलेंगे धर्मराज, वही यमराज जी। पहले जब आप द्वार से घुसते हैं तो पहला दर्शन यहाँ पे धर्मराज जी का होता है, पहला धर्मराज जी का। और जब आखिरी द्वार से निकलते हैं यहाँ से तो आखिरी दर्शन होता है यमराज। यमराज। बहुत अच्छा। आपका नाम? मेरा नाम सुशांत गोस्वामी है, मैं यहाँ का पुजारी हूँ। बहुत अच्छा लगा। व्यास जी, चारों वेद को बनाने वाले महर्षि वेद व्यास। अच्छा, वेद व्यास मूर्ति। अच्छा, प्रयागराज की मूर्ति भी कहीं नहीं मिलेगी। पातालपुरी में आपको प्रयागराज का भी दर्शन है। प्रयागराज যার নামে প্রয়াগরাজ, এই সেই প্রয়াগরাজ মূর্তি। বেশ কিন্তু সুন্দর দেখলাম, দেখে চলে এলাম আমরা এই পাতালপুরি। অসাধারণ কিন্তু লাগলো সত্যি এই নিচটা। আর তোমাদেরকে যেখানে দেখাচ্ছিলাম যে আমরা একটা জায়গা থেকে বট গাছ দেখতে পাচ্ছিলাম, এই সেই হচ্ছে বট গাছটা যেখান থেকে আমরা দেখছিলাম। এর নিচেই আছে কিন্তু সেই 4টে যুগের যে দেবতার কথা বলা হচ্ছিল, 4টে যুগের কথা বলা হচ্ছিল, ওই জায়গাটাই হচ্ছে কিন্তু এই গাছটা। আর এই যে এত কিছু ভেতরে দেখালাম, একজনই হচ্ছে এখানের মাথা। তো যাই হোক, এরকম ব্যাপার নেই, সবটাই কিন্তু স্বয়ং মহাদেবের কৃপা। এরপরে আমরা দেখতে গেলাম লেটে বা শুয়ে থাকা হনুমানজির মূর্তি। আর এই হনুমানজির মন্দির এখানে কিন্তু খুব পৌরাণিক আর জনপ্রিয়। এই হচ্ছে পুরো এন্ট্রান্স। আর এখানে আছে পুরো প্রসাদের দোকান, এখান থেকেও নিয়ে নিতে পারো।
এই এসে আমরা পৌঁছালাম হনুমান মন্দিরের ভেতরে। দেখো কিরকম গেট করে দিয়েছে। চলো যাই, ঢুকে পড়ি। শ্রী লেটে বড়ে হনুমান মন্দির, দারুণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই যে আছে, দেখো হনুমানজি এখানে শুয়ে আছেন। দারুণ, কিন্তু দারুণ লাগছে। লোক বহুত আছে, মানে এত সুন্দরভাবে আমাদেরকে হেল্প করলো, খুব সুন্দর, খুব ভালোভাবে কিন্তু তোমরা এখানে এসে দর্শন করতে পারবে। कैसे दर्शन हुआ? अच्छे से हुआ? कहाँ से आप? हाँ, प्रतापगढ़। अच्छा, यहाँ पे हनुमान जी महाराज रावण को मारने के बाद विश्राम किए हुए हैं। यहाँ पे आपको हनुमान जी के साथ उनके मानस पुत्र मकरध्वज, बाएं पैर के नीचे पाताल की देवी कामदा, दोनों पैर के बीच में रावण राक्षस और बाएं हाथ में राम लक्ष्मण जी। यहाँ पे स्वयंभू इनको बनाया नहीं गया है। साल में एक बार माँ गंगा जमुना दोनों लोग मिलकर स्नान कराते हैं और यहाँ पे स्वयंभू मानता है कि यहाँ पे ये प्रयागराज की नगर कोतवाल है, इसलिए जो श्रद्धालु आते हैं पहले गंगा स्नान फिर उसके बाद यहाँ दर्शन करते हैं। মন্দিরটি নাকি 700 বছর আগের বিশ্বাস করা হয়। প্রাচীন কাহিনী অনুসারে কথিত আছে যে কনৌজের রাজা এই মূর্তিটিকে বিন্ধ্যাচল থেকে গঙ্গা নদী দিয়ে নৌকায় করে তার রাজ্যে নিয়ে যাচ্ছিলেন। পথে তিনি রাত্রিবাসের জন্য প্রয়াগে যখন থেমেছিলেন, রাতে নৌকো ভেঙে এই প্রতিমাটা নদীতে ডুবে যায়। রাজা ক্ষুব্ধ হয়ে খালি হাতে বাড়ি ফিরেছিলেন। এরপর বহু বছর পর শ্রী বালগিরিজি মহারাজ তার পবিত্র স্থান পূজার জন্য খনন করার সময় বালির নিচে এই মূর্তিটি খুঁজে পান। তখন এই মূর্তিটি পূজা করেন। ধীরে ধীরে এই স্থানটির জনপ্রিয়তা বাড়ে। এগুলো হচ্ছে সব প্রসাদের কাউন্টার হনুমানজি মন্দিরে পুজো দেওয়ার জন্য। कितना करके होता है प्रसाद? 200 रुपये का 1 किलो है, 100 रुपये का आधा किलो। क्या अंदर क्या है, दिखाओ ना थोड़ा। अच्छा, ये वो बेसन का लड्डू है। हाँ, बेसन का। একটু গরম গরম সিদ্ধ ভুট্টা খেতে ইচ্ছা করলো, আবার ধনে পাতা আর টমেটো। ও সেরা বানাচ্ছে দাদা। একটু বাটার পড়লে জমে যেত, পুরীতে যেটা পাওয়া যায়। খাবার দাবার কিন্তু এখানে প্রচুর আছে, প্রচুর প্রচুর। হনুমান মন্দিরের একদম এই সামনেটা থেকে একটা টোটো নিয়ে নিলাম আর বেরিয়ে যাচ্ছি আমরা পিপা পুল দেখতে। চলো। এই হচ্ছে রত্ন কথাদ্বার, এই হচ্ছে সেই 14টা রত্ন। রত্ন কথাদ্বার। এই হচ্ছে মেন গল্প, যার জন্যই কিন্তু এই 4টে জায়গায় অমৃত পড়ার পরে প্রয়াগরাজেরও সৃষ্টি হয়েছিল। এছাড়া হরিদ্বার, উজ্জয়িনী, আর কোথায়, আর হচ্ছে নাসিক, এই 4টে জায়গাতেই কিন্তু এই অমৃত পড়েছিল। সেখানেই আমরা আছি, সেই রত্নদ্বার, 14 রত্ন কথাদ্বার। এই হচ্ছে নন্দীর দ্বার। তাতে বেশি কাদা কাদা বা কোনো চালানোর জন্য অসুবিধা না হয় তার জন্য এরকম লোহার পাত নিচে ফেলে দিয়েছে, আর পুরো পিচের রাস্তার মতন হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন পিপা পুলের কাছে। এই যে পিপা পুলের ওপরে, এই দেখো আমরা উঠে গেলাম এখন পিপা পুলের ওপরে। আর তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এগুলো কিন্তু ক্ষণস্থায়ী, এগুলো জাস্ট মেলার জন্য তৈরি করা হয়েছে। দারুণ পিপা পুলগুলো, এগুলো কিন্তু সব ভাসমান লোহার এক একটা। এগুলোকে কি বলবো, গম্বুজ? এগুলোর নামই হচ্ছে পিপা। ও, এগুলোর নামই পিপা? হ্যাঁ, সেই জন্যই পিপা পুল। আচ্ছা, দেখো কি সুন্দর, সিরিয়াসলি দারুণ। পুরো কিন্তু জলের ওপর এগুলো ভাসমান লোহার। এই যে দেখো 4 চাকা পাস করে গেল, মানে এত ক্ষমতা কিন্তু আছে এই পিপা পুলের। 44খানা পিপা পুল বানানো হয়েছে এই জায়গায়। এ কিন্তু অদ্ভুত দৃশ্য, দারুণ দারুণ। একটার পর একটা পিপা পুল, আর এর ওপর দিয়ে যখন পূর্ণাচ্ছিরা যাবেন, এক অদ্ভুত দৃশ্য দেখাবে এই প্রয়াগরাজের। সুন্দর এগুলো দিয়ে বানিয়েছে, দারুণ। এই এখন আমি আছি উত্তরপ্রদেশের বিখ্যাত, এই হচ্ছে পিপা পুল। দেখো কি সুন্দর, টোটাল 44খানা আছে এই পিপা পুল। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এ কিন্তু বলে বোঝানোর মতন নয়।
এই বড় বড় পিপাগুলো দেখে মনে হচ্ছে এক একটা সাবমেরিনের মতন কত বড় বড়, এগুলো দিয়েই কিন্তু বানিয়েছে এই জায়গাটাকে। অসাধারণ লাগছে, অসাধারণ। দূর দূরান্ত পর্যন্ত শুধু এগুলোই দেখা যাচ্ছে এই গঙ্গা নদীর ওপরে। এই হচ্ছে ব্রিজগুলোর নাম, ত্রিবেণী পন্টন ব্রিজ। 6 নম্বর, যেটা 15 নম্বর, সেখানে আছে ভারত সেবাশ্রম সংঘের টেন্ট, যেখানে গিয়ে তোমরা থাকতে পারবে। তো 15 নম্বরে গেলে কিন্তু তোমরা ভারত সেবাশ্রমের টেন্টে গিয়েও থাকতে পারো। এখানে সব আখড়া, তারপরে হচ্ছে এখানে সাধু বাবাদের থাকার জায়গা। এই হচ্ছে এখানে নাগা সন্ন্যাসীদের থাকার জায়গা। এখানে এসে থাকবেন নাগা সন্ন্যাসীরা। অসাধারণ, দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দরভাবে চারিদিক সাজানো। এখানে সব যজ্ঞ হবে, সেগুলো সব বানিয়েছে, সব যজ্ঞের জায়গা। এখানে সব নাগা সাধুরাই থাকবেন। এই দেখো ভেতরটা কি সুন্দর করে একদম কার্পেট বিছিয়ে দারুণ করা হয়েছে। পুণ্য ফলে মহাকুম্ভ চলে। এই হচ্ছে শাস্ত্রী ব্রিজ। দেখো ব্রিজের তলায় কি সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় এই প্রয়াগরাজের ব্রিজের তলায় কিন্তু এরকম করে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে দেওয়া হয়েছে। এগুলো কিছুটা ছিল যদিও। আর ওদিকে হচ্ছে ট্রেন লাইন ব্রিজ। আর এইখানে দেখো থাকার জায়গাগুলো দেখো, উফ কি সুন্দর বানাচ্ছে। আর এই হচ্ছে প্রচুর টেন্ট দেখুন। এই এসে পৌঁছালাম ভারত সেবাশ্রম সংঘর টেন্টে। আর আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে 15 নম্বর পন্টন ব্রিজ। আসার পরে এখানে তোমরা একটুখানি আসলেই পেয়ে যাবে এই ভারত সেবাশ্রম সংঘের যে টেন্ট বা ক্যাম্প হয়েছে এখানে। আর এই আমরা এখন ভারত সেবাশ্রম সংঘের এই টেন্টে দেখো কি সুন্দর, খুব সুন্দর করে সমস্ত সাজানো হচ্ছে। এই হচ্ছে বিভিন্ন মূর্তি যেগুলো এক্সিবিশনের জন্য থাকবে। এখানে যে গুরুজি আছেন ওনার সাথে একবার কথা বলে নেব, ওনার কাছ থেকে জেনে নেব যে কি কি সুবিধা থাকছে। হচ্ছে ওখান থেকে দারাগঞ্জ থেকে 15 নম্বর পল্টন ব্রিজ পার হবে, পারে ওল্ড জিটি রোডে পড়বে। ওল্ড জিটি রোড পড়ে 1টা 2টো 3টে 4টে পারে আছে গাটা রোড পড়বে। এই রোডটাতে আমাদের এখানে এসে যাচ্ছে। আর সামনেটায় হচ্ছে এখান থেকে আছে রামানন্দ ডি। হ্যাঁ, এই রোডে একবার পুরো আমাদের আশ্রমে গেটে একবার এখানে পড়ে ওখানে আমাদের আশ্রমে চলে আসবে। রামানন্দ ডি ডি এটার নাম। স্বামীজি মোটামুটি কিরকম আয়োজন থাকছে, ক হাজার লোক থাকতে পারবে? আমাদের এখানে 1,500 থেকে 2,000 লোকের ব্যবস্থা থাকে এক দিনে। হ্যাঁ, আবার রান্না খাওয়া দাওয়া সব 2,000-2,500 লোকের খাওয়া দাওয়া এখানে সব সাধুরা আসবে, প্রসাদ নেবে প্রতিদিন। যারা রামতাজ যোগী যারা বলে না, রামতাজ যোগী এসবের এদের সব এই ক্যাম্পে ও ক্যাম্পে সব ওরা খেয়ে খায়, তারপর প্রণামী নেয়। আমাদের এখানে মানে আর সাধু সেবা যেটাকে বলা হয়। আর আমাদের মতন যারা সাধারণ মানুষ আসবে কলকাতা থেকে সবাইকে দেওয়া হবে। আর তাদেরও কি থাকার ব্যবস্থা হবে? হ্যাঁ, থাকার ব্যবস্থা। আচ্ছা। আর এখান থেকে যে সঙ্গমে সবাই স্নান করতে হবে কত দূরে? এখান থেকে সঙ্গম হচ্ছে 3 কিলোমিটার, আড়াই থেকে 3 কিলোমিটার। আচ্ছা। এখান থেকে বেরোবে একবার এই গাটা রোড ধরে একবার সোজা চলে যাবে। প্রথমে রেল ব্রিজ যাবে, রেল ব্রিজের পরে শাস্ত্রী ব্রিজ আসবে, শাস্ত্রী ব্রিজ পারে ওখান থেকে 1/2 কিলোমিটার গেলেই হচ্ছে সঙ্গম ঘাট। ওটা হেঁটেই যেতে হবে পুরো? এখান থেকে হেঁটেই যেতে হবে। দিন আপনার ত্রিসন্ধ্যা পূজা দিতে হবে, তারপরে সকাল বিকাল প্রবচন চলবে, তারপরে সন্ন্যাসী সম্মেলন আছে, সন্ন্যাসী সম্মেলন, সাধু সম্মেলন আছে। কোন জায়গাটা? এই যে সামনেটা এখানে সব জায়গা ভক্তদের সব জায়গায় তো করে দেওয়া আছে। তারপরে এই যে টেন্ট আছে, টেন্টে থাকার ব্যবস্থা সব করা আছে। এইটা আছে আমাদের অফিস, এখানে অফিস থেকে সব এখান থেকে সব ইনকোয়ারি সব থাকবে এখান থেকে। আর এটা হচ্ছে আমাদের 25 বেডের হসপিটাল তৈরি হচ্ছে এখানটায়। ও এইটা 25 বেডের হসপিটাল এবং আউটডোর থাকবে। আমাদের 2টা অ্যাম্বুলেন্স থাকবে এবং 2টা হচ্ছে মোবাইল ভ্যান থাকবে। মোবাইল ভ্যান 2টা একবার পুরো মেলা ক্ষেত্রটা কভার করে প্রতিদিন। এখানে বুকিং করার জন্য কিন্তু তোমাদেরকে কলকাতার যে বালিগঞ্জের মেন অফিস আছে ওখান থেকে কথা বলে ওখান থেকে গিয়ে লিখিয়ে সেই কাগজটা এনে এখানে দেখাতে হবে। এখানে ডাইরেক্ট আসলে তোমরা কিন্তু কোনো রকম বুকিং পাবে না।
ওখান থেকে সমস্ত কিছু তোমরা লিখিয়ে আনবে। মূর্তিগুলোর সমস্ত মুখমণ্ডলই তৈরি হচ্ছে। এখন আছি আমি ভারত সেবাশ্রম সংঘে, আর সংঘের এখানে যে ট্রেন্ড হচ্ছে সেখানে। আর এই হচ্ছে কিন্তু ব্যবহার, মানে যেমন কদিন পর থেকে এই ভারত সেবাশ্রম সংঘে আসার পরে প্রত্যেকটা মানুষ 45 দিনের জন্য ফ্রিতে থাকতে পারবে, যেটা আমি বলে দিলাম যে কলকাতার অফিস থেকেই বুকিং করে আসতে হবে। আর সেখানে আমাদেরকে কি সুন্দর আতিথেয়তা, মানে আমাদেরকে দিলেন হচ্ছে এনারা ফুলকপির চপ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পকোড়াটা বানিয়েছে, ফুলকপির পকোড়া অসাধারণ, মানে অনেকটা খেয়ে ফেলেছি তারপরে ভিডিও করছি। এই যে দেখো এখানে লেখা দশাশ্বমেধ ঘাট, তোমরা কিন্তু ঘুরতে পারো। এখন আমরা ঘুরে সোজা চলে যাচ্ছি আমাদের মেন ভারত সেবাশ্রম সংঘে। দশাশ্বমেধ ঘাট তাহলে কিন্তু দুটো হয়ে গেল, একটা বারাণসীতে আর একটা প্রয়াগে। হ্যাঁ, প্রয়াগেরটা কিন্তু বানানো হলো। প্রয়াগরাজ সঙ্গম, এই হচ্ছে স্টেশনের এন্ট্রি। ঘুরে একদম চলে এলাম ভারত সেবাশ্রম সংঘের সামনে। আর এই যে দাদা, এই দাদা আমাদেরকে পুরো এই ট্যুরটা ঘোরালো, ভালো লাগলো বেশ। দাদা কিন্তু খুব বিশ্বস্ত। দাদা आपका নাম্বার बता दीजिए। 9559458660। দাদাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, করে তোমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরতে পারো। থ্যাংক ইউ দাদা। ভারত সেবাশ্রম সংঘের পাশে এই হচ্ছে পল্লবী ভোজনালয়, যেখানে শুদ্ধ একদম ভেজ খাবার পাওয়া যায়। আর আমরা খাবো হচ্ছে লিট্টি। আমরা কালকে লিট্টি খেয়েছিলাম, যেখানে আমাদের খুব ভালো লেগেছিলো লিট্টি খেয়ে। আর এই লিট্টি কিন্তু একদম এতে করে বানানো হয়, অন্য রকম প্রসেস, দুর্দান্ত খেতে। এই ভারত সেবাশ্রম সঙ্গে তোমরা আসবে কি করে? স্টেশন থেকে বাইরে বেরোবে, 1 নম্বর গেটের কাছে চলে যাবে, বা 4, 3 যে গেট থেকেই তোমরা বেরো না কেন, ওখান থেকে তোমরা পেয়ে যাবে শেয়ারিংয়ে অটো বা টোটো। ওখান থেকে 30 টাকায় তোমরা চলে আসতে পারবে একদম এখানে এই ভারত সেবাশ্রম সঙ্গে। কি সুন্দর দেখো। আর এখানে আমি যে আছি, এইখানে যে আমি আছি, এখানে যে থাকা খাওয়ার খরচ সেটা আমার লেগেছে 600 টাকা 4 জনের থাকা খাওয়া নিয়ে। তবে এখানে এরকম কোনো ব্যাপার নেই, এটা সিজন টাইমে দেখা গেল এটা 1000 টাকা হয়ে গেল বা 1200 টাকা হয়ে গেল। তো এটা কিন্তু খুবই কম একটা খরচ। যখন এই মহাকুম্ভ মেলায় তোমরা আসছো, একদম এখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে এই প্রয়াগ, যেখানে গিয়ে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম বলা হয়, সেই ত্রিবেণী সঙ্গম খুবই কাছে তোমরা পেয়ে যাবে। 155খানা রুম ছিল আগে, এখন আমরা যে জায়গাটায় আছি ওই জায়গাটায় প্রায় আরও অনেক কটা রুম এক্সট্রা, যে বিল্ডিংটা দেখালাম ওই বিল্ডিংটা এখনও হওয়াতে এখানে একজন বললেন যে প্রায় 180টার কাছাকাছি নাকি এখন রুম হয়ে গেছে। বেশ কিন্তু সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, সবাই আছে, এই হচ্ছে রুম। এই রুমগুলো কিন্তু সম্পূর্ণ এসি, বেশ ভালো। আর একদম দেখো এই চাদরগুলো কিন্তু আলাদা করে দিয়ে দেয়, যেমন প্রত্যেকটা ভারত সেবাশ্রমে হয়। আমরা এসে এগুলো পেতে নিয়েছি। এছাড়াও আছে এক্সট্রা, এছাড়াও আছে এখানে কম্বল। 4 জন যেহেতু আছি, 4টে কম্বলই দেখলাম রাখা ছিল। এই হচ্ছে 4 জন আরামসে আমরা শুয়েছি। ব্যাস, ট্রেন আমাদের একটু লেট, নেতাজি এক্সপ্রেস। আর সকাল থেকে SMS দিচ্ছে IRCTC-তে, তাই একটু আমরা ভারত সেবাশ্রমেই থেকে গেছিলাম। তবে তোমরা যদি বেশিক্ষণ থাকো সেক্ষেত্রে তোমাদের একটু চার্জ দিতে হবে, কথা বলে নিও। আর এখন কেমন লাগলো ইনফরমেশান বলো তোমরা? এই কুম্ভ মেলা সম্পর্কে অনেক কিছু বললাম। এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট স্টেশনে। এখান থেকে স্টেশন যেতে ওই 20 মিনিট 15 মিনিট মতন সময় লাগে। স্টেশনে যাই, স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। এই ঢুকে গেল নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে করে এখন আমাদের বাড়ি যাবার পালা, হাওড়া কালকা নেতাজি।